বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই আলোচনায় আমরা 2023-24 এবিটিএ টেস্ট পেপারের জীবন বিজ্ঞানের আরও কিছু গুরুত্বপূর্ণ পেজ সলভ করব। তোমরা জানো যে আমরা ইতিহাস ভূগোলের সমস্ত পেজ সলভ করে দিয়েছি। তাছাড়াও জীবন বিজ্ঞানের আমরা আজকের এই মুহূর্তে 707 থেকে শুরু করে 24, 746, 768, 790, 838 এই আরও 6টি পেজ সলভ করবো এবং এর পরবর্তী ভিডিওতে আমরা এই কটি ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। আজকেই তুলে ধরবো। তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে। আর বলে রাখি, এই সমস্ত ভিডিওগুলো দেখার জন্য তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে দেখতে পারো, বা চ্যানেল প্লেলিস্টে গিয়েও কিন্তু তোমরা সমস্ত ভিডিও দেখতে পারো। তো চলো আমরা চলে যাবো সরাসরি পেজ নম্বর 704। চলে এলাম পেজ নম্বর 704। আমাদের প্রথম প্রশ্ন, নিচের কোনটি স্নায়ু গ্রন্থি বা নার্ভ গ্যালিয়ন গঠনে অংশগ্রহণ করে? উত্তর হচ্ছে কোষদেহ। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি কেমোট্যাকটিক চরণের উদাহরণ? উত্তর হচ্ছে মশের শুক্রাণু গ্লুকোজ এর প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি অন্তর্বাহী স্নায়ুর উদাহরণ নয়? উত্তর হচ্ছে গ্লাসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু। পরেরটা হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোন হরমোনটি পিটুইটারি গ্রন্থি নিঃসৃত নয়? উত্তর হলো থাইরক্সিন। পরেরটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয় সেটি কি? উত্তর হচ্ছে অ্যানাফেজ। পরবর্তী প্রশ্ন, মানুষের জনন কোষে যৌন ক্রোমোজোমের সংখ্যা কত? উত্তর হচ্ছে 1। পরবর্তী প্রশ্ন, জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে? উত্তর 4 ধরনের। পরবর্তী অস্থি সঞ্চালনের ক্ষেত্রে কোন জোটটি সঠিক নয়? উত্তর হচ্ছে অ্যাবডাক্টর পেশি থেকে পাইরিফর্মিস পেশি, যেটা কিন্তু সঠিক নয়। পরবর্তী চলে আসি, কোষচক্রের সঠিক পর্যায়ক্রমটি শনাক্ত করো। উত্তর হচ্ছে তোমার এটা G1S G2M। পরবর্তী প্রশ্ন, দুটি সংকরলম্বা মটর গাছের মধ্যে সংকরণ ঘটালে A1 জনুতে কত শতাংশ সংকরলম্বা মটর গাছ পাওয়া যাবে তা গণনা করো। উত্তর হচ্ছে 50%। নিচের প্রাণী গোষ্ঠীগুলোর সঠিক পর্যায়ক্রম শনাক্ত করো, লেখো। উত্তর হবে মাছ থেকে উভচর, তারপর সরীসৃপ থেকে পাখি। ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ যেটা রয়েছে, বহুবিভাজন হবে প্লাসমোডিয়াম, রেণু উৎপাদন মিউকার, খন্ডিভবন স্পাইরোগায়রা এবং কর্কটগম হচ্ছে হাইড্রা। তারপর হচ্ছে কোনটি ইনসিটু সংরক্ষণের ক্ষেত্রে সঠিক নয়? উত্তর বোটানিক্যাল গার্ডেন। নিচের যে জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশ নেয়? উত্তর হচ্ছে নাইট্রোসোমোনাস। নিচের কোন শারীরিক সমস্যাটি এসপিএম জনিত বায়ুদূষণজাত তা স্থির করো? উত্তর হলো ব্রোঙ্কাইটিস। পরবর্তী প্রশ্ন, একটি ক্রোমোজোমের ওপর একটি জিন ব্যারিলের অবস্থান বিন্দুকে কি বলে? লোকাস বলা হয়। ড্যাশ অগ্রস্ত প্রকটতা ঘটায় ও পার্শ্বমুকুলের বৃদ্ধি ব্যাহত করে? উত্তর অক্সিন। অভঙ্গুর কীটনাশক ডিডিটি খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে ড্যাশ ঘটে? বায়োম্যাগনিফিকেশন ঘটে। মটর ফুল ড্যাশ হওয়ায় মটর গাছ স্বপরাগযোগ ও প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো যায়? উভলিঙ্গ হওয়ায়। ভারতবর্ষের ড্যাশ অরণ্যে সিংহ সংরক্ষণ করা হয়? গির অরণ্যে কৃষিক্ষেত্রে উৎপন্ন একটি গ্রিন হাউস গ্যাস ড্যাশ? উত্তর হচ্ছে মিথেন। ঠিক ভুল। ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোম হলো প্রকৃতপক্ষে ডিএনএ অণুর কুণ্ডলীকরণ পৃথক অবস্থা। ঠিক। পূর্ব হিমালয়ের একটি এন্ডেমিক প্রজাতি হলো রেড পান্ডা, এটাও ঠিক। পরবর্তী প্রশ্ন, মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে রেড গ্রন্থি অবস্থিত, এটা ভুল। মটর গাছের বীজপত্র এর হলুদ বর্ণ বৈশিষ্ট্যটি সবুজ বর্ণের ওপর প্রকট, এটা ঠিক। পিতবিন্দু রেটিনায় অবস্থিত, এটা ঠিক। পরেরটা হচ্ছে এডিএইচ বৃক্কীয় নালিকার জল শোষণ নিয়ন্ত্রণ করে, এটাও ঠিক। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ, সাইটোকাইনোসিস হলো কাইনিন, জিনের পরিবর্তন হলো মিউটেশন, বরাবর রক্ত সঞ্চালনের লৌহ সঞ্চয় হলো থ্যালাসেমিয়া, অ্যাসিটাইল কোলিন হচ্ছে নিউরো ট্রান্সমিটার, ক্রসিং ওভার হলো মিওসিস, দেহমাতৃকোষ হচ্ছে মাইটোসিস। পরবর্তী প্রশ্ন, বিসদৃশ্য থেকে বেছে লেখো পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, মায়োটম পেশি, আরেকটা হচ্ছে কোরাকো ব্র্যাকিয়ালিস। তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে মায়োটম পেশি। পরবর্তী প্রশ্ন, লঘু মস্তিষ্কের গোলার্ধে দুটি যে স্নায়ু যোজক দ্বারা যুক্ত থাকে তার নাম কি? উত্তর হচ্ছে কর্পাস ক্যালোসাম। পরবর্তী নিজের সম্পর্ক দেওয়া আছে, সম্পর্ক জোড়। প্রথমটা কি বলছে? প্রাণীকোষ ক্লিভেজ হলে উদ্ভিদ কোষ কী হবে? কোষপাত। পরবর্তী প্রশ্ন, ঘোড়ার অগ্রপদ ও পাখির ডানা কিভাবে সম্পর্কিত? সেটা হচ্ছে, কারণ দুটোই হচ্ছে কি সমস্ত অঙ্গ হচ্ছে ঘোড়ার অগ্রপদ এবং পাখির ডানা। পরটা হচ্ছে অতি ব্যবহারের ফলে স্থলজ জীববৈচিত্র্যের হ্রাস, একটি উদাহরণ দাও। উত্তর হচ্ছে সর্পগন্ধা। নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একই বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো। অ্যাসিড বৃষ্টি, ওজোন গহ্বর, বায়ুদূষণ, বিশ্ব উষ্ণায়ন। তো উত্তর হচ্ছে কি বায়ুদূষণ। পরবর্তী প্রশ্ন, অশ্রুতে অবস্থিত একটি উৎসেচকের নাম লেখো। উত্তর হচ্ছে লাইসোজাইম। তারপরের প্রশ্ন, তুমি পশ্চিমবঙ্গের একটি বায়ো রিজার্ভে বেড়াতে গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পেলে, বায়োস্ফিয়ার রিজার্ভটির নাম কি? উত্তর হচ্ছে সুন্দরবন। চলে যাবো এর পরবর্তী পেজে। চলে এলাম পরবর্তী পেজ নম্বর 724 লাইফ সায়েন্স থেকে। প্রথম প্রশ্ন, নিচের কোন জোটটি সঠিক নয়? উত্তর ক্রয়েড একটি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। পরবর্তী, ট্রপিক চলন এক প্রকার কি? উত্তর হচ্ছে আবিষ্ট সামগ্রিক চলন। পরেরটা, মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি কি? উত্তর হচ্ছে ইস্ট্রোজেন। পরের প্রশ্ন, মস্তিষ্কের বিভিন্ন অংশের কার্যকারিতার ক্ষেত্রে নিচের কোন জোটটি সঠিক? উত্তর হচ্ছে সুষুম্না শীর্ষক, হৃদক্রিয়া ও শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ। পরবর্তীটা হাইপোথ্যালামাস। পরের প্রশ্নতে চলে আসি। পরের প্রশ্ন তোমার রয়েছে, কোষচক্রের ইন্টারফেজের এস উপদশায় নিম্নলিখিত যে
কোন কাজটি সম্পন্ন হয়? উত্তর হচ্ছে ডিএনএ সংশ্লেষ। পরেরটা অঙ্গজনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক? উত্তর হচ্ছে অঙ্গজনন কেবলমাত্র মাইটোসিস নির্ভর। পরেরটা হচ্ছে মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি স্বাভাবিক স্ত্রী গ্যামেটের ক্ষেত্রে প্রযোজ্য? 22 অটোজোম, যার সঙ্গে প্লাস এক্স। বৃদ্ধি সম্পর্কিত নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়? উত্তর হচ্ছে বৃদ্ধি অস্থায়ী। পরে কোশ্চেন মানুষের অটোজোম থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? হিমোফিলিয়া। পরে কোশ্চেন নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো? উত্তর হচ্ছে বীজপত্রের বর্ণ হলুদ। পরে প্রশ্ন অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ অনুপাতটি কত? উত্তর 1:2:1। নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকায় গ্যাস শোষণ করে নেয়? ওটা হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া। পরবর্তী প্রশ্ন চলে আসি, বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি ছিল কেমন? সমুদ্র জলের ঠান্ডা লঘুসুপ। পরবর্তী প্রশ্ন, কোন জীবাণুটি নাইট্রিফিকেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে? উত্তর নাইট্রোসোমোনাস। বায়ু দূষণের ফলে ঘটে কি? বিশ্ব উষ্ণায়ন। শূন্যস্থান পূরণ। দুটি স্নায়ুকোষের সংযোগস্থলকে ড্যাশ বলে? সাইনাপস। ড্যাশ কোষ বিভাজন বেম বা মাকু গঠিত হয় না? হেমাইটোসিস। সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে বা লোকাসে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উপাদানকে ড্যাশ বলে? অ্যালিল বলে। ড্যাশ বিবর্তনের ফলে সমস্তাঙ্গের উৎপত্তি হয়? অপসারী। সিনকোনা গাছের ছাল থেকে ড্যাশ পাওয়া যায়? কুইনাইন। ফুসফুসের ক্যান্সার সৃষ্টিকারী একটি পদার্থ কি? বেনজোপাইরিন। ঠিক ভুল। জিব্রেলিনের হরমোন উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে, এটা ঠিক। ম্যান্ডেল মটর গাছের এক সংখ্য জনন পরীক্ষায় প্রথম অপত্যজনিতে 100% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন, ভুল। হ্যাপ্লয়েড কোষে সবগুলি ক্রোমোজোম জোড় সংখ্যায় থাকে, ভুল। ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হলো ইকুয়াস, ভুল। জলের অপচয় কমানোর জন্য উট অর্ধকঠিন ইউরিক অ্যাসিড জাতীয় মূত্র ত্যাগ করে, ঠিক। তরল নাইট্রোজেন মাধ্যম -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এক্সিটু সংরক্ষণকে ক্রায়ো সংরক্ষণ বলা হয়, ঠিক। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ। প্রেস বায়োপিয়া হচ্ছে নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ ক্রসিং ওভার। মিওসিস কোষ বিভাজন। গ্রেগর জোহান ম্যান্ডেল হচ্ছে বংশগতির সূত্র। মানুষের অ্যাপেন্ডিক্স একটি নিষ্ক্রিয় অঙ্গ। জলাভূমি ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ। থাইমিন ও ইউরাসিল হচ্ছে পিরিমিডিন ক্ষারক। পরেরটা চলে যাব, পরের প্রশ্ন কি বলছে? বিষদৃশ্য শব্দটি বেছে লাগো। তাহলে অডিটরি, অলফ্যাক্টরি, অক্সিটোসিন, অপটিক। উত্তর হচ্ছে অক্সিটোসিন। অ্যাড্রিনালিন হরমোন শ্বাসক্রিয়ার উপর কী প্রভাব বিস্তার করে? শ্বাসক্রিয়ার হার ও গভীরতা বৃদ্ধি করে। পরের প্রশ্ন, শব্দজোটটি সম্পন্ন করো। প্রোফেজ নিউক্লিয় পর্দা হলে নিউক্লিয়াসের অবলুপ্তি কী হবে? টেলোফেজ। পরেরটা হচ্ছে মেন্ডেল দ্বারা মটর গাছকে দ্বিসংখ্য জনন পরীক্ষায় YYRR এবং YYRR জেনোটাইপ দুটির ফেনোটাইপ কি এক? উত্তর হচ্ছে হ্যাঁ। পরের কোশ্চেন, কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? প্রচ্ছন্ন জিনগঠিত রোগ। ঘটার মূল কারণ হচ্ছে প্রচ্ছন্ন জিনগঠিত রোগ। পরবর্তী কোশ্চেন, বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো। পাতা কাটায় রূপান্তরিত হয়। কত ডেসিবেল শব্দ মানুষের কানের পর্দা ফেটে যায়? 150। নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একই বিষয়ের কোন বিষয়ের অন্তর্গত? কী কী রয়েছে? হিমালয়, ইন্দোবর্মা, জীববৈচিত্র্যের হটস্পট, পশ্চিমঘাট। উত্তর হচ্ছে জীববৈচিত্র্যের হটস্পট। চলে এলাম পরবর্তী পেজ নম্বর 746। প্রথম প্রশ্ন, লজ্জাবতীর পাতা স্পর্শ করার সাথে সাথে মরে যায়, এটি কোন প্রকার চলন? সিসমোনাস্টি চলন। পরবর্তী কোশ্চেন, মেলিটাসে আক্রান্ত ব্যক্তির কোন হরমোন কম ক্ষরিত হয়? উত্তর হচ্ছে ইনসুলিন। অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে কি? ইন্ডোলাসিটিক অ্যাসিড। পেন্টোজ সুগার কত নম্বর কার্বনে অক্সিজেন থাকে না? উত্তর 2 নম্বর কার্বনে। কাইনোটোকর দৃশ্যমান হয় কোথায়? মুখ্য খাজ অংশে। এএবিবি জিনোটাইপযুক্ত জীব থেকে সৃষ্ট গ্যামেটগুলো কি কি? এবি আর একটা হচ্ছে এবি। তারপরে কোশ্চেন হচ্ছে, মটর গাছের মধ্যে একটি সংকর লম্বা একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের মধ্যে সংকরণ ঘটালে কত % বিশুদ্ধ লম্বা মটর গাছ পাওয়া যাবে? 0%। পৃথিবীতে প্রাণ সৃষ্টির সময় যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি কোনটি? সেটি হলো অক্সিজেন। তারপরের প্রশ্নে চলে আসি, বর্ণান্ত পিতার জিনোটাইপ কি হবে? উত্তর হবে এই যে এক্স, ওয়াই, উপরে সি আর নিচেই হচ্ছে তোমার বি। তারপরে চলে আসি, প্রদত্ত কোন জোটটি সমষ্টিস্থ অঙ্গ নয়? উত্তর হচ্ছে বাদুড়ের ডানা ও পতঙ্গের ডানা। পরে কোশ্চেন, কোন ঘটনাটি বিবর্তনের প্রধান কারণ? উত্তর পরিব্যক্তি। যে সকল উদ্ভিদ অধিক লবণাক্ত, জলমগ্ন ও কাদাযুক্ত মাটিতে জন্মায় তাদেরকে কি বলে? হ্যালোফাইট। বায়ু দূষণের সঙ্গে যুক্ত রোগ কোনটি? ব্রঙ্কাইটিস, হাঁপানি, লাং ক্যান্সার। প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? জলাভূমিকে। সর্পকান্দা গাছের বিপন্নতার প্রধান কারণটি কি? অতি ব্যবহার। পরের কোশ্চেন, ড্যাশ এক প্রকার কোষচক্র নিয়ন্ত্রণকারী প্রোটিন। উত্তর হচ্ছে সাইক্লিন। জিনগত বামনত্ব দূর করে ড্যাশ হরমোন? জিবরেলিন হরমোন। হেটেরোজাইগাস জীবের ড্যাশ বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত থাকে? প্রচ্ছন্ন। ড্যাশ উদ্ভিদে নিবেশিত পত্ররন্ধ্র দেখা যায়? ক্যাকটাসে। রেড ডেটা বুক প্রকাশ করে ড্যাশ সংখ্যা? IUCN। হাঁপানির একটি কারণ হলো ড্যাশ? উত্তর হচ্ছে অ্যালার্জেন, ঠিক আছে, অ্যালার্জেন। পরবর্তীতে ঠিক ভুল। রিলিজিং হরমোন খরিত হয় পিটুইটারি থেকে? ভুল। নিজল দানা এক স্থানে লক্ষ্য করা যায়? ভুল। দুটি ভগ্নী ক্রোমাটিডে ক্রসিং ওভার ঘটে? ভুল। একজন স্বাভাবিক স্ত্রীলোকের ডিম্বাণুতে একটা অ্যালোজেন থাকে? ঠিক। ফার্ন হলো একটি উভচর উদ্ভিদ গোষ্ঠী? ভুল। তারপরে কোশ্চেন, স্পাম ব্যাংক হলো একটি এক্সিটু সংরক্ষণ উদাহরণ? ঠিক। ডান স্তম্ভ বাম স্তম্ভ?
অক্সিন, অক্সিন হচ্ছে তোমার পার্থেনোকপি কার্পি। স্টানোসিয়ক হচ্ছে তোমার জোড় কলম। জনুক্রম NO2N দশার পর্যায়ক্রম। সন্ধ্যামালতী মিশ্র উত্তরাধিকারী। কোয়াসারবেট কোলয়েডধর্মী যৌগ। SPM হচ্ছে তোমার অ্যারোসেল। এবার পরবর্তী সেট, বিষদৃশ্য বেছে নাও। ইস্ট্রোজেন, প্রজেস্ট্রন, টেস্টোস্টেরন, ইনসুলিন। উত্তর হচ্ছে ইনসুলিন। প্রথম জোটটি থেকে দ্বিতীয় জোট, পাথরকুচি, পত্রজমুকুল হলে কচুরিপানা, খর্বধাবক। জিন শব্দটি প্রথম প্রবর্তন করেন কে? জোহানসন। হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে রক্তদঞ্চনে কোন ফ্যাক্টর অনুপস্থিত থাকে? হিমোফিলিয়া এর ক্ষেত্রে ফ্যাক্টর 8, বি এর ক্ষেত্রে হচ্ছে ফ্যাক্টর 9। নগ্ন জিন কি? প্রোটিনবিহীন ডিএনএ বা আরএনএকে নগ্ন জিন বলা হয়। কি বললাম? প্রোটিনবিহীন ডিএনএ বা আরএনএকে নগ্ন জিন বলা হয়। নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। কি কি রয়েছে? আজমা, হাঁপানি, বায়ুদূষণ আর ব্রোঙ্কাইটিস। উত্তরটা হচ্ছে কি? বায়ুদূষণ। JFM এর পুরো নাম কি? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। চলে যাব পরবর্তী সেটে। চলে এলাম পরবর্তী পেজ নম্বর 768। প্রথম প্রশ্ন, সঠিক জোটটি নির্বাচন করো। উত্তর হচ্ছে সুষুম্নার শীর্ষক থেকে হৃদস্পন্দন ও খাদ্য গলাৎকরণ নিয়ন্ত্রণ। দ্বিতীয় প্রশ্ন, নিচের কোনটি সোয়ান কোষের সাথে সম্পর্কিত? উত্তর হচ্ছে অ্যাক্সন। পরবর্তী প্রশ্ন, বীজ ও মুকুলের সুপ্তদশা ভঙ্গ করতে সাহায্য করে কে? উত্তর হচ্ছে জিব্রাইলিন। পরেরটা, নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথ? উত্তর হবে গ্রাহক, অন্তর্বায়ু স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বায়ু স্নায়ু, কারক। তারপরে চলে আসি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভের সমতাবিধান। ফ্লেক্সনের সঙ্গে বাইসেপস, এক্সটেনশনের সঙ্গে হচ্ছে কোয়াড্রিসেপস, আর রোটেশনের সঙ্গে হচ্ছে পাইরিফর্মিস। আচ্ছা, চলে আসি তারপরে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি ক্রোমাটিড গঠন করে? উত্তর হচ্ছে অ্যানাফেজ দশায়। পরবর্তী, কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিকের জেনোটাইপ শনাক্ত করো। উত্তর হচ্ছে BBRR। পরেরটাতে চলে আসি, নিচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো। উত্তর হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য, খর্ব, পরিণত বীজের আকার, কুঞ্চিত। পরবর্তী প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকর পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপের অনুপাত কি হতে পারে? উত্তর হচ্ছে 1:2:1। পরেরটা, মানুষের ক্ষেত্রে সঠিক জোটটি নির্বাচন করো। উত্তর হচ্ছে ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 20A+X। অনেকবার কিন্তু এই প্রশ্নটা এসছে। পরবর্তী প্রশ্নে চলে আসি, মিলার ও উরে তাদের পরীক্ষায় প্রাণ সৃষ্টির কতগুলো প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন? সেগুলির কোনগুলো অ্যামাইনো অ্যাসিড ছিল তা উল্লেখ করো। উত্তর হচ্ছে গ্লাইসিন, গ্লাইসিন আর অ্যালানিন। পরবর্তী প্রশ্ন, এক্সিটু সংরক্ষণের একটি উদাহরণ হলো? উত্তরটা কি হবে? ক্রায়ো সংরক্ষণ। পরের কোশ্চেন, জল দূষণের ফলে নিচে যেটি ঘটে সেটি কোনটি? উত্তর হবে ইউট্রোফিকেশন। পরের প্রশ্ন, নিচের কোন জোটটি সঠিক নয় তা স্থির করো। উত্তর হবে গ্রিনহাউস গ্যাস ইউট্রোফিকেশন। শূন্যস্থান পূরণে চলে আসি, আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ ব্যাহত হয়? থাইরক্সিন। মস্তিষ্কের ড্যাশ অংশে পারকিনজি কোষ দেখা যায়? লঘু মস্তিষ্ক। মানুষের পপুলেশন ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন গঠিত একটি রোগ হলো কি? সেটা হচ্ছে বর্ণান্ধতা, এক্স ক্রোমোজোম। এটা 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 কিছু না, ঠিক আছে। মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন গঠিত একটি রোগ কি? বর্ণান্ধতা। আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নং আঙ্গুলের রূপান্তর। 3 নম্বর, বাজারে বহুল বিবৃত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে ড্যাশ জলের প্রচুর অপচয় ঘটে? মিষ্টি জলের। বাতাসে ভাসমান দোহা, ছাই, ধূলিকণা, পরাগরেণু ইত্যাদি সূক্ষ্মকণাকে একত্রে কি বলে? SPM বলে, যা ফুসফুসের বিভিন্ন ক্ষতি করে। ঠিক ভুল। টপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন। ঠিক। মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে। ভুল। মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রী কোনো ভূমিকা নেই। ঠিক। ফুলের পরাগরেণু শ্বাসকষ্টের কারণ। ঠিক। অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ুদূষণের ফলে সৃষ্ট SO2 এবং N2O গ্যাস। ঠিক। পূর্ব হিমালয়ের হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হলো রোডোডেন্ড্রন। এটাও ঠিক। এবার এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ। CSF হচ্ছে স্টকোশিয়ান ক্রসিং ওভার, অপত্য ক্রোমোজোমের মেরুবর্তী গমন। হিমোফিলিয়া হচ্ছে তোমার এক্স ক্রোমোজোম অবস্থায় প্রচ্ছন্ন জিন গঠিত রোগ। কোয়াসারবেট বৃহৎ কোলয়েড সমন্বয়। JFM মানুষের, যেটা হচ্ছে জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ। তারপরটা হচ্ছে গ্রাফটিং, হচ্ছে স্টকোশিয়ন। ঠিক আছে। পরবর্তী প্রশ্নে চলে আসি, বিষদৃশ্য বের করতে হবে। কী কী রয়েছে? বামনত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ। উত্তর হবে থ্যালাসেমিয়া। পরে কোশ্চেন, সম্পর্কযুক্ত শব্দ জোড়। তো কী কী রয়েছে? গুরু মস্তিষ্ক, কর্পাস ক্যালোসাম হলে লঘু মস্তিষ্ক হবে ভার্মিস। পরবর্তী কোশ্চেন, কোন পিরামিডিন ক্ষার ডিএনএতে থাকলেও আরএনএতে থাকে না? উত্তর হচ্ছে থাইমিন। পরের প্রশ্ন, যোগ্যতমের উদ্বর্তনবাদের প্রবক্তাকে? উত্তর ডারউইন। পরের কোশ্চেন, একটি সংযোগ রক্ষাকারী প্রাণীর নাম কি? উত্তর হচ্ছে লাংফিশ। আচ্ছা, নিচের 4টি একই বিষয়ের অন্তর্গত কি কি? কলেরা, জন্ডিস, জল দূষণ, আমাশয়। উত্তর হচ্ছে কি? জল দূষণ। পরবর্তী প্রশ্ন, লেগ হিমোগ্লোবিন কি? লেগ হিমোগ্লোবিন হচ্ছে সিম্ব জাতীয় উদ্ভিদের মূলের অর্বুদে বসবাসকারী একটা হিমোগ্লোবিন হলো লেগ হিমোগ্লোবিন। তাহলে কি লিখবো? সিম্ব জাতীয় উদ্ভিদের মূলের অর্বুদে বসবাসকারী যে হিমোগ্লোবিন, সেটাই হলো লেগ হিমোগ্লোবিন। চলে যাবো আমরা বা বসবাসকারী যে রঞ্জক পদার্থ, সেটা বললে হয়। বসবাসকারী যে রঞ্জক পদার্থ, সেটাই হলো লেগ হিমোগ্লোবিন। চলে যাবো আমরা এর পরবর্তী সেটে।
চলে এলাম পেজ নম্বর 790। প্রথম প্রশ্ন, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্ক কোনটি? উত্তর লঘু মস্তিষ্ক। লজ্জাবতী পাতায় স্পর্শ করলে নুয়ে পড়ে, এটি কোন চলন? সিসমোনাসটি। ভয় পেলে মানুষের কোন হরমোন খরিত হয়? অ্যাড্রিনালিন। তুমি একটি কোষ বিভাজনের সময় কোনো বেমতন্তু দেখতে পেলে না, এই ধরনের কোষ বিভাজনকে কি বলা যায়? অ্যামাইটোসিস। পরবর্তী কোশ্চেন, দীর্ঘ সুপ্তদশা আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি নিচের কোন পদ্ধতির সাহায্য নেবে? মাইক্রোপ্রোপাগেশন। প্রজনন পরীক্ষায় ব্যবহার করে কোন বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন? জোহান মেন্ডেল। তারপরের প্রশ্নে চলে আসি, একটি সংকর দীর্ঘ টিএফ এবং বিশুদ্ধ খর্ব টিটি মোটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যাবে তার থেকে উৎপন্ন মোটর গাছগুলি কী হবে? 50% লম্বা। বিবিআরআর জেনোটাইপযুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? 2 ধরনের। পিতা ও মাতা উভয় থ্যালাসেমির বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? 25%। পরবর্তী কোশ্চেন, ঘোড়ার ওই ব্যক্তিতে নিচের কোন সজ্জাক্রমটি সঠিক? প্রথমটা ইউইপ্পাস, মেরিচিপ্পাস, মেসোইপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োইপ্পাস এবং ইকুয়াস। পরের কোশ্চেন, নিচের কোনটি সমস্ত অঙ্গের বৈশিষ্ট্য? কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক। উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার কারণ কি? এদের মল ও মূত্রে জলের পরিমাণ খুব কম থাকে। নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন নামক ধাপটি শনাক্তকারীর বৈশিষ্ট্য কি? উত্তর হচ্ছে অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইড ও নাইট্রেট গঠন। পরবর্তী প্রশ্ন, সর্পগন্ধা গাছের বিপন্নতার প্রধান কারণ কি? অতিব্যবহার। পরেরটা হচ্ছে, উত্তর পূর্ব ভারতে প্রশ্নটা হচ্ছে সুন্ডাল্যান্ড জৈব বৈচিত্র্য হটস্পটের অবস্থান কোথায়? উত্তর হচ্ছে আন্দামান নিকোবর, সুমাত্রা এবং জাভা প্রভৃতি দ্বীপ অঞ্চলে। পরবর্তীতে শূন্যস্থান পূরণ। ড্যাশ হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্বুদ্ভিদের পরমধ্য দৈর্ঘ্য বৃদ্ধি পায়? জিব্রেলিন। পিরিমিডিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারকের উদাহরণ কি? থাইমিন, ইউরাসিল। থাইমিন বা ইউরাসিল একটা লিখলেই হলো। একই জিনের বিভিন্ন রূপকে কি বলে? অ্যালিল বলে। জীবের পপুলেশনে ড্যাশ থাকলে তবে ওই ব্যক্তি ঘটে? উত্তর প্রকরণ থাকলে। জীব বৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে কি বলা হয়? হটস্পট। জলাশয় পুষ্টিবস্তুর অতিবৃদ্ধিকে ড্যাশ বলে? ইউট্রোফিকেশন বলে। ঠিক ভুল। স্নায়ুকোষের নিউরোলেম্মা স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভিয়ারের পর্ব গঠন করে। ঠিক। প্রাণীকোষ বিভাজনের সময় অস্টাল রশ্মি থেকে বেমতন্তু গঠিত হয়। ঠিক। টি গ্যামেটদ্বয়ের মিলনের ফলে হোমোজাইগোট উৎপন্ন হয়। ভুল। জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়েছিল। ঠিক। H2O এবং NH3 হলো গ্রিন হাউস গ্যাস। ঠিক। ফ্লেক্সার পেশি পরপর অবস্থিত দুটি অস্থিকে কাছাকাছি আসতে সাহায্য করে, এটাও ঠিক। এবার ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ। দ্বিনেত্র দৃষ্টি, দুটি চোখ দিয়ে একই বস্তু দেখা যায়। মাইক্রোটিউবিউল, যেটা হচ্ছে তোমার কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে। অসম্পূর্ণ প্রকটতা, 1:2:1। আন্তর্জাতিক সংগ্রাম, একদল হরিণ ও বাঘের মধ্যে সংগ্রাম। বায়ুদূষণ, ব্রঙ্কাইটিস, ইতর পরাগযোগ, পরাগ বাহকের প্রয়োজন হয়। চলে যাব পরবর্তী সেটে। তোমার বিষদৃশ্য কোনটি? কী কী রয়েছে? এডিএইস, গ্লুকোজ বিপাক, রক্তবাহক সংকোচন, আর একটা হচ্ছে বৃক্ক নালিকায় জলের শোষণ। তো উত্তরটা কী হবে? গ্লুকোজ বিপাক। এডিএইস গ্লুকোজ বিপাক। আচ্ছা, পরেরটা চলে আসি। মায়োপিয়ার ক্ষেত্রে কোন ধরনের লেন্সের ব্যবহারে ত্রুটি দূর হয়? উত্তর হচ্ছে অবতল। পরের কোশ্চেন, নিচের সম্পর্কযুক্ত জোট শব্দ দেওয়া আছে, উপযুক্ত শব্দ বসাও। পাথরকুচি পত্রজমুকুল হলে কুচুরিপানা হবে কি? খর্বধাবক। একাধিক প্রশ্নে এটা প্রশ্নটা রয়েছে। স্ত্রীলোককে হ্যামোগোমেটিক লিঙ্গ বলা হয় কেন? কারণ এক্স ক্রোমোজোম থাকে না বলে। ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক কি? লিখবে ফিনোটাইপ সমান জিনোটাইপের বৈশিষ্ট্য প্লাস পরিবেশের প্রভাব। আবার বলছি, ফিনোটাইপ সমান জিনোটাইপের বৈশিষ্ট্য প্লাস পরিবেশের প্রভাব। পরের প্রশ্ন, পায়রার খেচর অভিযোজনে বায়ুথলির যে কোনো একটি ভূমিকা লেখো। বায়ুথলি অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে। পরের কোশ্চেন, নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো। অভয়ারণ্য, ইনসিটু সংরক্ষণ, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ। উত্তর হচ্ছে ইনসিটু সংরক্ষণ। পরের কোশ্চেন, একটি ডিনাইটিফিং ব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর হচ্ছে সিউডোমোনাস। চলে যাব পরবর্তী সেটে। চলে এলাম আজকের এই মুহূর্তে এই ভিডিওর আলোচনার লাস্ট ভিডিও, পেজ নম্বর 838। প্রথম প্রশ্ন, নিচের কোনটি সাইনাপসের সঙ্গে জড়িত নয়? নগ্ন স্নায়ু প্রান্ত। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি ফ্লাক্সার পেশির কাজ? উত্তর হচ্ছে এই পেশির সংকোচনের ফলে অস্থিসন্ধিতে ভাঁজ সৃষ্টি হয়। পরবর্তী কোশ্চেন, নিচের 5টি অংশের মধ্যে কয়টি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অন্তর্গত? উত্তর হচ্ছে 4টি। যাই হোক, মাইটোসিস কোষ বিভাজন সংক্রান্ত নিচের কোনটি সঠিক? উত্তর হচ্ছে জীবের পরিস্ফুটনে সাহায্য করা। পরবর্তী কোশ্চেন, অযৌন জনন পদ্ধতির ক্ষেত্রে নিচের কোন জোটটি সঠিক? উত্তর হচ্ছে স্পোরোগনি থেকে প্লাজমোডিয়াম, এইটা। পরেরটা হচ্ছে, নিচের কোনটি সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলীর অন্তর্গত নয়? উত্তর হচ্ছে ভ্রূণ পোষক কলা। নিচের কোনটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য? উত্তর স্বাভাবিক জীব। পরের কোশ্চেন, নিচের কোন দুটি জিনোটাইপ কালো বর্ণ ও দীর্ঘ লোমযুক্ত জিনোটাইপ গিনিপিগের জিনোটাইপ প্রদর্শন করে? উত্তর হচ্ছে বিবিএসএস। পরেরটা, মটর গাছ দ্বিসংকর জননে F2 জনিতে উৎপন্ন মটর গাছগুলির মধ্যে গোল আকৃতির হলুদ রঙের বীজযুক্ত মটর গাছ এবং গোল আকৃতির সবুজ রঙের বীজযুক্ত মটর গাছের ফিনোটাইপিক অনুপাত কত হবে? উত্তর হচ্ছে 9:3। পরেরটা, নিচের কোনটি ল্যামার্কের মতবাদের মন্তব্য নয়? উত্তর হচ্ছে প্রকরণ। পরবর্তী কোশ্চেন, সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য কি? সমবৃত্ত অঙ্গের বৈশিষ্ট্য হলো উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই।
পরে কোশ্চেন, মিলার ও উরের পরীক্ষায় প্রাপ্ত অ্যামাইনো অ্যাসিডগুলির মধ্যে নিচের কোনটি সঠিক নয়? উত্তর হচ্ছে হিস্টামিন। একটি স্বাধীনজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়ার নাম কি? উত্তর ক্লস্ট্রিডিয়াম। পরের প্রশ্ন, এক্স সিটু সংরক্ষণের একটি উদাহরণ কি? উত্তর হলো ক্রায়ো সংরক্ষণ। পরে কোশ্চেন, সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ কি? উত্তর হচ্ছে অতি ব্যবহার। পরেরটা, ড্যাশ চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয়? উত্তর হচ্ছে ট্যাকটিক চলনে। মাইক্রোটিউবিউল ড্যাশ নামক প্রোটিন নির্মিত নলাকার গঠন বিশেষ? উত্তর হচ্ছে টিবিউলিন। উভয়লিঙ্গ ফুলের পুংকেশর কেটে স্ত্রী ফুল তৈরির পদ্ধতিকে কি বলা হয়? ইমাস্কুলেশন বলা হয়। উদ্দীপকের প্রভাবে কোনো জীব স্নায়ুতন্ত্রের মাধ্যমে যে ক্রিয়া করে সেটাকে কি বলা হয়? সংবেদনশীলতা বলা হয়। ড্যাশকে প্রাকৃতিক বৃক্ষ বলা হয়? জলাভূমিকে। স্থানীয়ভাবে জীববৈচিত্র্যের তথ্যভাণ্ডার কি? পিবিআর। ঠিক ঠিক ভুল। সাইটোকাইনিন কোষ বিভাজনে অংশ নেয় না, এটা ভুল। উদ্ভিদ কোষের মাইটোসিস বিভাজনে সাইটোপ্লাজমের মাইক্রোটিউবিউল থেকে অস্টাল রশ্মি ছাড়াই বেমতন্তু সৃষ্টি হয়, ঠিক। অটোজোমাল প্রকার জিন গঠিত একটি রোগ হলো থ্যালাসেমিয়া, ভুল। আদিম পৃথিবীর পরিবেশ ছিল বিজারণধর্মী, ঠিক। বাতাসে ভাসমান কণাগুলির ব্যাস 1 মাইক্রনের কম হলে তাদের অ্যারোসেল বলে, ঠিক। রেমিজেস হলো পাখির লেজে বিন্যস্ত বড় পালক, এটা ভুল। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ। অ্যাকশন হলো নিউরন, স্টকোশিয়ান হলো জোড় কলম, মানুষের লিঙ্গ নির্ধারণ হলো ওয়াই ক্রোমোজোম, ল্যামার্ক হলো ফিলোজফি জুলজিক, ক্রায়ো সংরক্ষণ হলো জিন ব্যাংক, মেটাস্ট্যাটিস হচ্ছে কোষচক্র। চলে যাবো তারপরে কি বলছে, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। এফএসএইচ, টিএসএইচ, টিআরএইচ আর এলএইচ। উত্তর হবে টিআরএইচ। স্নায়ু প্রবাহে মায়োলিন আবরণীর মুখ্য ভূমিকা কি? মায়োলিন আবরণী স্নায়ু স্পন্দন পরিবহন করে না। পরের প্রশ্ন, নিচের প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোট। কি বলছে? স্পাইরিলাইজেশন প্রোফেজ হলে ডিএসপাইরিলাইজেশন হবে টেলোফেজ। দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে নিষেক ঘটালে এ পঞ্জনুতে শঙ্কর লম্বা ও বেটে গাছের অনুপাত কত হবে? 2:1। ক্রিস্টমাস রোগ কাকে বলা হয়? হিমোফিলিয়া বিকে। একটি প্রাণী জীবাশ্মের উদাহরণ দাও। উত্তর হচ্ছে লিমুলাস। নিচের 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়টির অন্তর্গত? কী কী রয়েছে? কলেরা, কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার, জল দূষণ, শহরের তরল বর্জ্য। উত্তর হচ্ছে জল দূষণ। MAB এর পুরো নাম কি? ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। তো আমরা আরও 6টি পেজ আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা বাদবাকি আরও যে 6টি পেজ আমাদের রয়েছে সেই পেজগুলোও কিন্তু আমরা কমপ্লিট করে তোমাদের সামনে তুলে ধরবো। তো ইতিমধ্যে আমাদের তাহলে সম্পূর্ণ, অর্থাৎ লাইফ সায়েন্স, হিস্ট্রি এবং জিওগ্রাফির সম্পূর্ণ সেট কিন্তু আমাদের কভার আপ হয়ে গেল। ধন্যবাদ।